আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া আম্বর শাহ, কারণ বাজার, মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জীবিত ও মৃত মা বাবার হক। এই পৃথিবীতে মানুষ আসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পর সবচেয়ে বেশি অবদান যাদের, তারা হলেন মা বাবা। মা বাবার অবদান মানব সন্তানের উপর সবচেয়ে বেশি। সারা জীবন যদি তাদের জন্য ব্যয় করা হয়, তাদের খেদমত করা হয়, তাদের প্রতি সম্মান জানানো হয়, তথাপি মা বাবার ঋণ শোধ করা যায় না। কাজেই পৃথিবীর সব ধর্ম, সব দর্শন মা বাবার মর্যাদা, মা বাবাকে মূল্যায়ন করা, তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা করার শিক্ষা দেয়। ইসলাম ধর্ম তার ব্যতিক্রম নয়। পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হক আদায়ের প্রতি এবং তাদের প্রতি আচরণের পদ্ধতিও বলে দিয়েছেন। কিন্তু তাদের এই হকগুলো শুধু জীবিত অবস্থায় নয়, তারা যদি ইন্তেকাল করেন, তারা যদি মারা যান, সেই দিনগুলোতেও তাদের হক রয়ে গেছে। একজন সন্তান যতদিন জীবিত আছে তার মা বাবার কথা মনে করবে, এটাই স্বাভাবিক। মা বাবার হকগুলো আদায় করবে, এটাই স্বাভাবিক। আসুন আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জীবিত ও মৃত অবস্থায় মা বাবার হক সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পিতামাতা জীবিত থাকলে যেমনিভাবে সন্তানের উপর কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে, পিতামাতা যদি ইন্তেকাল করে তখনও কিছু দায়িত্ব তাদের উপর আছে। অনেক দায়িত্ব আছে জীবিত থাকাকালীন। তার মধ্যে দায়িত্ব যত হক আছে, অনেক হক। প্রধান হক হচ্ছে তারা যদি অচল অবস্থায় চলে আসে বা বার্ধক্যজনিত দুর্বলতায় চলে আসে, সেই সময় বিশেষভাবে তাদের খেয়াল রাখা, তাদের আর্থিক সহায়তার যদি প্রয়োজন হয় সেটা দেখভাল করা, তাদের যদি শারীরিক খেদমতের প্রয়োজন হয় সেটা দেখভাল করা, আর যদি তারা সুস্থ থাকেন সেই অবস্থায়ও যথাসম্ভব তাদের খেদমত করার চেষ্টা করা, তাদেরকে অবহেলা না করা, তাদেরকে ধমক না দেওয়া। এটা সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এবং আমরা বুঝে না বুঝে একটা কথা প্রায় মানুষের মুখ থেকেই শোনা যায়, সেটা হলো বলে যে উফ, বেশি কথা বলো না তো, তুমি বেশি বোঝো। এই ধরনের কথাবার্তা সরাসরি আল্লাহ তাআলা এই শব্দ দিয়েই বলেছেন তোমরা এইটা বলো না। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তোমাদের পিতামাতাকে এটা বলো না, উফ বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। গালমন্দ তো দূরের কথা, ধমক দিতেই, অথচ দেখা যায় যে অনেক মারাত্মক গালি সন্তানাদি দিয়ে থাকে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা তাদের সঙ্গে বলো। কিন্তু এই বিষয়ে যদি আমরা খেয়াল না রাখি তাহলে এটা তো উকুক হয়ে যাবে।
নাফরমানি হয়ে যাবে, মা বাবার অবাধ্যতা, মা বাবার অবাধ্যতা হয়ে যাবে। আর মা বাবার অবাধ্যতা এটা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করার পরের গুনাহ, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে অন্যতম একটা বড় গুনাহ, কবিরা গুনাহ, যেটা খুব সহজে মাফ হবে, আল্লাহ তাআলা মাফ করবেন না। তওবা করতে হবে, মা বাবা মাফ করতে হবে, তওবা করতে হবে। তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলেই মাফ হবে। তো মারাত্মক গুনাহ, তো সেইটা করে যাচ্ছি। আর যদি আমরা দাবি করি যে আমি তো মা বাবার হক আদায় করছি, তাহলে কিন্তু হয়তো ভুল হবে। তো আমরা এই হক আদায়ের ভিতরে এইটা খুব ভালো একটু খেয়াল রাখি যে আমার দ্বারা যেন আমার মা বাবা, আমার আর্থিক সচ্ছলতা যেটুকু আছে আমি করব, আমি শারীরিক খেদমত আমার মা বাবার যতটুকু করতে পারি করব, কিন্তু কোনোভাবেই আমি আমার মা বাবাকে ধমক দিব না, আমি আমার মা বাবাকে অবুঝ বলবো না, তাদেরকে মানুষের সামনে অপমানিত করব না, লাঞ্ছিত করব না। তাহলে এক ধরনের হক আমার দ্বারা আদায় হবে। আমি যদি তাদেরকে লাঞ্ছিত করি মানুষের সামনে, অথবা তাকে ধমক দেই, তিনি যদি তাকে এমন কথা বলি যেই কথায় অনেক সন্তান এমন কথা বলে, হয়তো সন্তানেই কিছু টাকা পয়সা কামাই করে, এই সন্তানকে গড়ে তুলেছেন সেই মাই বা বাবা, ওই মা বাবা তাকে গড়ে তুলেছেন। এখন সে একটু শিক্ষিত হয়েছে, কিছু টাকা পয়সা রোজগার করে, এই টাকা পয়সা দিয়ে হয়তো মা চলে, ফ্যামিলি চলে, বাবা চলে, পুরা ফ্যামিলিটা হয়তো চলে। সে কারণে এখন মা বাবা অসহায়ের মতো তার কাছে থাকে, আর সে যেভাবে ইচ্ছা সেভাবে তাকে গালিগালাজ করে, ব্যবহার করে, একেবারে তার কোনো মূল্যায়নই নাই, সে কিছুই বোঝে না, এই ধরনের কথাবার্তা বলে। এবং এমন কথা বলে যেটা একেবারে কলিজা ছিদ্র হয়ে যাওয়ার মতো। সে কাউকে বলতে পারে না, কিন্তু একেবারে ভিতরে ভিতরে, অন্তরে অন্তরে কান্না করে। তো এই অন্তরের কান্না, এটা তো সন্তানের জন্য ভালো জিনিস না। মানুষ তো বদদোয়া হাতে তুলে দিতে হয় না যে আমি তোমাকে বদদোয়া দিলাম, এটা বলা লাগে না। অন্তরের যেই দুঃখ বেদনা, সেই বেদনা থেকেই তো বদদোয়া এসে যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাআওয়াতিন মুস্তাজাবাত, 3 ধরনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, লা শাক্কা ফিহিন্না, ফিরিয়ে দেন না, এটা কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের বিরুদ্ধে যদি মা বাবা দোয়া করে, বদদোয়া করে, তাহলে সেটাও ফিরত যায় না, বৃথা যায় না, সেটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সন্তান কোনো না কোনোভাবে তার শাস্তি ভোগ করবে। তার শাস্তি কিভাবে ভোগ করে? তার রিজিকের সংকট দেখা দেয়। রিজিক শুধু টাকা পয়সা অনেক কামাচ্ছে, এইটার দ্বারা তার রিজিক না, শুধু এইটাই রিজিক না। রিজিক কিন্তু সুখ শান্তি যা আছে সব কিছু মিলিয়ে। সে টাকা পয়সা কামাই করছে ঠিক, কিন্তু তার ঘরে কোনো শান্তি নাই, তার সন্তানাদি আল্লাহ তাআলা দেয় নাই, অথবা তার সন্তানাদি হয়েছে কিন্তু তার কোনো সমস্যা আছে, বা সন্তান অবাধ্য হয়েছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাকে মারাত্মক শাস্তি দিচ্ছেন, একের পর এক দিচ্ছেন, কিন্তু তার সেই অনুভূতি নাই, অনুভূতি হচ্ছে না। সন্তান যদি ভালো কিছু করে মা বাবার জন্য, তাহলে মা বাবা তার জন্য অন্তর থেকে দোয়া দেয়, তার রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন, তার সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করেন। এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি, যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক এবং তার আয়ু বেড়ে যাক, তার ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আর আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় মায়ের চেয়ে আর কে হতে পারে, বাবার চেয়ে আর কে হতে পারে। অতএব মা বাবাকে যদি
এর সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। এবং পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতামাতাকে সন্তুষ্ট করে যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর পিতামাতাকে অসন্তুষ্ট করে যদি কেউ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। সেজন্য পিতামাতার খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। একটি হাদিস আছে, প্রসিদ্ধ বুখারীর হাদিস। ওই হাদিসের মধ্যে এরকম দেখা গিয়েছে যে 3 ব্যক্তি এক সফরে বের হয়েছে। হঠাৎ বৃষ্টি এসেছে, তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। হঠাৎ একটি পাথর গুহার মুখে এসে তারা আটকা পড়ে গেল। সেখানে অন্য কোনো মানুষ নেই, কেউ তো আর তাদেরকে দেখবে না, কে উঠাবে এই পাথর মুখ থেকে? তারা আর উদ্ধার হতে পারবে না, হয়তো মারা যাবে। অবশেষে তারা পরামর্শ করলো যে যার যার ভালো যে আমল আছে, সে আমল নিয়ে, আমলের উসিলা করে তারা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন। তো 3 জনের 3 ধরনের আমল পেশ করা শুরু করলেন। একজন তার ভালো আমলের পেশ করলেন, একটু সরল। আরেকজন তার ভালো আমল পেশ করে দোয়া করলেন, আরেকটু পাথর সরে গেল। আরেকজন ব্যক্তি, তিনি বকরি চড়াতেন। তার অভ্যাস ছিল এরকম, তার বৃদ্ধ মা বাবা ছিল। মা বাবাকে যখন তিনি বকরি চড়িয়ে বাড়িতে আসতেন, তার শিশু সন্তান, তার মা বাবা আগে বকরি চড়িয়ে এসে দুধ দহন করে মা বাবাকে প্রথমে তিনি দুধ পান করাতেন, তারপরে সন্তানদেরকে দুধ পান করাতেন। একদিন বকরি চড়াতে দূরে চলে গিয়েছেন। আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। এসে দেখেন যে দুধ দহন করে এসে মা বাবার কাছে এসে দেখেন যে তারা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন, সারা রাত সেখানে দাঁড়িয়ে আছেন। তার সন্তানাদি কাঁদছে দুধের জন্য, কিন্তু তিনি যেহেতু মা বাবাকে আগে খাওয়ান, সেই জন্য তিনি সন্তানদেরকে আর দেননি। এভাবেই তিনি রাত কাটিয়ে দিয়েছেন। তখন তিনি দোয়া করছেন, হে আল্লাহ, যদি আমি এই কাজটি, এই যে মা বাবার এই খেদমত আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি এই পাথর সরিয়ে দেন। পাথরকে আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। তো মা বাবার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা এভাবে বান্দাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন। দেখা যায় যে আমরা বাংলাদেশে অনেক দেখি, মা বাবার কাছে কোনো এক সন্তানের কাছে মা থাকেন বা বাবা থাকেন। তো মা দেখা যায় যে ছেলে কাজে গিয়েছে, মা জায়নামাজে বসে বসে দোয়া করতে থাকেন, মা কান্না করতে থাকেন, বসে বসে দোয়া করতে থাকেন, ছেলে যেই কাজ করছে সেই কাজে যেন সফলতা আসে। কিন্তু মা বাবার দোয়া তো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো তার সফলতা আসছে, তার সুখ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে খুব সহজে হেফাজত করছেন। কিন্তু আরেকজন মা বাবাকে কষ্ট দিচ্ছে, সে এই বদদোয়ায় সে আরও বিপদে পড়ছে। তো এই বিষয়েও খেয়াল করা যে আমরা যেন মা বাবাকে কষ্ট না দেই। অনেকে মা বাবাকে এই বলে কষ্ট দেয় যে মা বাবা তো আমাদের প্রতি জুলুম করে, মা বাবা আমাদের প্রতি জুলুম করে, তাই আমরাও তাদের সঙ্গে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি। এই কথা অনেকেই বলে থাকেন। নবী আলাইহিস সালাম
এক হাদিসের মধ্যে বলেছেন, এর জবাব আমরা এই হাদিস থেকে পেয়ে যাই। বাইহাকি শরীফের এই হাদিস শুআবুল ঈমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে আর সেই ব্যক্তি সকাল করল এই অবস্থায় যে পিতামাতার ব্যাপারে সে আল্লাহ তাআলার আনুগত্যশীল, পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান সে মেনে চলছে, তাহলে তার জন্য জান্নাতের 2টি জান্নাত খোলা হয়ে যায়, জান্নাতের 2টি দরজা তার জন্য খোলা হয়ে যায়। যদি কারো শুধু মা বাবার কোনো একজন বেঁচে থাকে আর তার ব্যাপারে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন সেই বিধান যদি সে মেনে চলে, আল্লাহ তাআলাকে রাজি রাখে, খুশি রাখে, তাহলে তার জন্য জান্নাতের 1টি দরজা খোলা হয়ে যায়। আর যে ব্যক্তি পিতামাতা উভয়ে বেঁচে থাকে আর সে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে পিতামাতার ব্যাপারে, তাহলে তার জন্য জাহান্নামের 2টি দরজা খোলা হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন এক ব্যক্তি বললেন, ইন কানা ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, হে আল্লাহর রাসূল, যদি পিতামাতা জুলুম করে? তখন নবী আলাইহিস সালাম 3বার বলেছেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। যদি পিতামাতা জুলুমও করে, তারপরও সন্তান পিতামাতার প্রতি জুলুম করতে পারবে না। সন্তানের জুলুম করা, অন্যায় করা, পিতামাতার সাথে বেয়াদবি করা এক জিনিস, আর পিতামাতার কোনো অন্যায় করা এটা আরেক জিনিস। পিতামাতা যদি কোনো কিছু করে থাকে তার শাস্তি এক ধরনের, সন্তান যেটা করবে তার শাস্তি আরেক ধরনের হবে, কেউ বুঝতে পারবে না। আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আশপাশের দিকে তাকাই, আমরা বুঝতে পারবো, আমরা খেয়াল করতে পারবো। আপনি গভীরভাবে তাকাবেন, যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন গভীরভাবে তাকাবেন, আপনারা খুঁজে পাবেন যে আপনার এই সমস্যাগুলো কেন, তাহলে আপনি খুঁজে পাবেন। আশা করি আমরা এই হাদিসের প্রতি খেয়াল করব যে পিতামাতা যদি না বুঝে কিছু ভুল করেও ফেলেন, কিন্তু সন্তান হিসাবে আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি যেন আমাকে ধ্বংসের মধ্যে ফেলে না দেই। আমি আমার পিতামাতার জন্য দোয়া করব, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, এই দোয়া করব, ইস্তেগফার করব, কিন্তু আমি কখনো বেয়াদবি করতে যাব না, আমরা কখনো বেয়াদবি করতে যাব না। তাহলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। পিতামাতার সাথে যদি কোনো খারাপ আচরণ করা হয়, তাহলে হাদিসে পাকের মধ্যে এসেছে তার শাস্তি শুধু পরকালেই না, দুনিয়াতেও তার শাস্তি পেতে হবে, নগদ শাস্তি পেতে হবে। এটা আল্লাহ তাআলা ছাড় দিবেন না। তো সেজন্য এটা খেয়াল করা। এবং আমরা যখন মারা যাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস রয়েছে, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, তিনি এক সফরে গিয়েছেন, সফরে বিভিন্ন শাস্তি দেখানো হয়েছে। সেই সফরের ভিতরে এক ব্যক্তির মাথা চূর্ণ করা হচ্ছে, বারবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চূর্ণ করা হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, আবার চূর্ণ করা হচ্ছে। অবশেষে জিজ্ঞেস করা হলো যে এটা কাকে দেখানো হলো আমাকে? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে কাকে এটা দেখানো হলো, কার শাস্তি এটা? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জানালেন যে এই হলো সেই ব্যক্তি যে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ওয়ালা ইয়ামালু বিল কুরআন ওয়া ইয়াউক্কু ওয়ালিদাইহি, সে নামাজ পড়ে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, কোরআন পড়ে না, এবং সে পিতামাতার নাফরমানি করে। তো পিতামাতার নাফরমানি করার কারণে দুনিয়াতে তো শাস্তি পাবেই, এবং যখন কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কবরের দেশে থাকবে, আমরা বলি দোয়ার মধ্যে বলি, হে আল্লাহ অমুকের কবরের আযাব মাফ করে দেন, অথচ যে ব্যক্তি পিতামাতার নাফরমান, পিতামাতাকে কষ্ট দিয়ে যাবে,
সে কেয়ামতের আগ পর্যন্ত, হিসাব শুরু হওয়ার আগ পর্যন্ত তার শাস্তি মাথা চূর্ণ বিচূর্ণ করা হতে থাকবে। এটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, এই শাস্তি হতে থাকবে। আল্লাহ ইয়াদুবিল্লাহ। মোহতারাম, আপনি আমাদের বলছিলেন জীবিত ও মৃত মা বাবার হক সম্পর্কে। মা বাবা যদি কোনো ঋণ রেখে ইন্তেকাল করেন, সেক্ষেত্রে সন্তানের করণীয় কি? মা বাবা যদি ঋণ রেখে ইন্তেকাল করেন, তাহলে সন্তান সেই ঋণ পরিশোধ করবে। ঋণ তো অবশ্যই পরিশোধ করবে। আর সন্তান যদি মা বাবা মারা যান, তাহলেও কিছু হক আছে, কিছু হক আছে। এগুলো কিছু এতক্ষণ আমরা বলছিলাম যে জীবিতদের ব্যাপারে কয়েকটি জিনিস যদি আপনি আমাদের বলতেন। মৃতদের যদি মা বাবা মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে অনেকগুলো দায়িত্ব আছে সন্তানের। যদি তারা ঋণ রেখে যায়, তাহলে সেই ঋণগুলো পরিশোধ করা। যদি তার নিজেরই টাকা থাকে, তার অনেক সম্পদ আছে, সেই সম্পদ থেকেই যদি পরিশোধ করা যায়, তাহলে এটাই আগে পরিশোধ করবে। ঋণ পরিশোধ করার পরে যদি তার অবশিষ্ট টাকা থাকে, সেটা মিরাস হিসাবে, উত্তরাধিকার সম্পত্তি হিসাবে বন্টিত হবে। আর যদি তার হজ বাকি থাকে, হজ ফরজ ছিল কিন্তু মা বাবা করতে পারেনি, তখন সন্তান এটা বদলি হজ করবে। যদি ওসিয়ত করে যায়, তাহলে তো করতেই হবে, তার যদি অর্থ দিয়ে করা যায়। আর যদি ওসিয়ত না করে, তারপরেও সন্তান চিন্তা করে যে আমার মা বাবা এত কিছু করেই গিয়েছে আমার জন্য, আমাকে শিক্ষিত বানিয়েছে, মানুষের মতো মানুষ করে গিয়েছে, এত অর্থ সম্পদ দিয়ে গিয়েছেন, কিন্তু উনি দুনিয়ার ব্যস্ততায় উনি হজটাই করতে পারেন নাই, ওসিয়তও করে যান নাই, আমি তার পক্ষ থেকে আদায় করে দিচ্ছি অথবা করায় দিচ্ছি, বদলি হজ করায় দিচ্ছি, তাহলেও আল্লাহ তাআলা হয়তো তাকে এই হজের গুনাহ থেকে মাফ করে দিবেন। যেমনটা আপনি বলছিলেন যে ওসিয়তের কথা, অনেক সময় মা বাবা মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে যান, তো সন্তানের জন্য অনেক সময় আমরা দেখি যে এগুলোর প্রতি খেয়াল করা হয় না। এগুলোর প্রতি খেয়াল করা তো জরুরি, অবশ্যই ওয়াজিব। যদি এগুলো খেয়াল না করে, ওসিয়ত কার্যকর হবে 1/3 সম্পত্তি থেকে। যদি সম্পত্তির ব্যাপারটা হয় এবং সেক্ষেত্রে যদি এটা 1/3 বেশি পরিমাণ হয়, তাহলে সেটা ধর্তব্য হবে না। আর 1/3 ভিতরে যদি কার্যকর করা যায়, তাহলে সেটা করতেই হবে তাদের, আর নয় তারা গুনাহগার হবে, সেটা করতে হবে। আর সন্তানাদির আরো দায়িত্ব আছে, দোয়া, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, এটা প্রতিনিয়তই করার চেষ্টা করা। অনেক মা বাবা এমন আছেন যে জীবনের শেষ দিনগুলোতে হয়তো সালাত আদায় করতে পারেননি অসুস্থতা জনিত কারণে, সেক্ষেত্রে ফিদিয়া আদায় করবে। এটাও তাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে। ফিদিয়া হচ্ছে আমাদের ওই যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের জন্য 5টি ফিতরা, আর বেতেরের জন্য আরেকটা, মোট 6টি ফিতরা, অর্থাৎ যেটা সদকাতুল ফিতির সমপরিমাণ প্রতি ওয়াক্তের জন্য, এভাবে আমরা নির্ধারণ করতে পারি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন জীবিত ও মৃত মা বাবার হক সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে মা বাবা যতদিন জীবিত আছেন তাদের বিশেষ হক রয়েছে, তারা ইন্তেকাল করলেও তাদের হক কিন্তু অবশ্যই আদায় করতে হবে। বিশেষভাবে তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, তাদের যদি এমন কোনো ঋণ থাকে যেটা মানুষের হক সংশ্লিষ্ট, সেটা আদায় করা, এমন কোনো ঋণ যদি থাকে যেটা আল্লাহর হক সংশ্লিষ্ট, সেটাও আদায় করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন। আসুন আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন,
আল্লাহ যারা জীবিত আছেন তাদের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের পূর্বপুরুষকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন, আমাদের পরিচিত আল্লাহ আমাদের স্বজন আপনজন কোনো না কোনোভাবে যাদের সঙ্গে আমাদের আত্মীয়তা আছে, কোনো না কোনোভাবে যাদের সঙ্গে আমাদের পরিচিতি আছে, কোনো না কোনোভাবে যাদের সঙ্গে আমাদের হক জড়িয়ে আছে, সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন, মা বাবার বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি আমাদের জীবনকে বরকতময় করে দিন। আল্লাহ আমাদের মা বাবাকে সুস্থতার জিন্দেগি দান করুন। আল্লাহ আমাদেরকেও সুস্থতার নেয়ামত দান করুন। দুরারোগ্য ব্যাধি থেকে, অপরিণত অবস্থায় মৃত্যু থেকে, অপঘাতে মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের কর্মস্থল নিরাপদ করে দিন, আমাদের যাত্রাপথ নিরাপদ করে দিন, আমাদের ঘরবাড়ি নিরাপদ করে দিন, সুখময় দাম্পত্য জীবন দান করুন। আল্লাহ ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন, ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন। আমাদের পরবর্তী প্রজন্ম সম্পর্কে আমরা ভয় পাচ্ছি আল্লাহ, আল্লাহ তাদেরকে দিনদার বানিয়ে দিন, তাদেরকে নেককার বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিন, প্রকৃত মুসলমান বানিয়ে দিন। আল্লাহ নেককার, ইবাদতগার, আল্লাহ তাহাজ্জুদ গুজার, আল্লাহ পরহেজগার, দিনদার, দিলদার বানিয়ে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এক অনেক বানিয়ে দিন। মুসলিম উম্মাহর জন্য কল্যাণের ফয়সালা করে দিন। দেশে দেশে মুসলমানদেরকে ঘুরে দাঁড়াবার তৌফিক নসিব করুন। সেই সোনালী সুদিন ফিরিয়ে দিন, সেই সোনালী সুদিন ফিরিয়ে দিন। হেদায়েতের উপর পরিচালিত করুন, সত্য পথের দিশা দিয়ে দিন, মুক্তির পথ উন্মোচিত করে দিন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের দৌলত দান করুন, ঈমানের উপর ইস্তেকামত দান করুন। আল্লাহ আপনি আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন, কঠিন কাজগুলো সহজ করে দিন, কঠিন কাজগুলো সহজ করে দিন। আপনি আমাদেরকে আপনার দেওয়া নিয়ামত ছিনিয়ে নেবেন না আল্লাহ। আল্লাহ আপনি নিয়ামতকে বাড়িয়ে দিন, কমাইয়ে দিবেন না আল্লাহ। আল্লাহ নিয়ামতকে বর্ধিত করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনার রহমতের কোলে ঠাই করে দিন, আপনার রহমতের বাড়িধারায় সিক্ত করে দিন, জীবনকে বরকতময় করে দিন, হায়াতে বরকত দান করুন। আল্লাহ আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দিন, জমিন থেকে বরকতের আল্লাহ উৎসগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই দেশকে আপনি কবুল করুন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন। আল্লাহ এই দেশের উপর খায়র ও বরকত নাজিল করুন। আল্লাহ আপনার নেককার এই দেশের জন্য কল্যাণকামী মানুষদেরকে ক্ষমতায় আসার তৌফিক নসিব করুন। আল্লাহ হেদায়েতের আলোকবর্তিকে আপনি প্রজ্বলিত করুন, ঘরে ঘরে দ্বীনের ঝান্ডাকে আপনি আল্লাহ উড্ডীন করে দিন, ইসলামের বিজয় পতাকাকে আল্লাহ উড্ডীন করে দিন। এই অনুষ্ঠানের জন্য যে ব্যয় হচ্ছে, যে খেদমত হচ্ছে, যাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, যাদের নির্দেশনায় হচ্ছে, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে হচ্ছে, সবাইকে কবুল করুন, সবাইকে তাদের প্রাপ্য তাদের প্রতিদান আপনি দিয়ে দিন। জীবনকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ হায়াতে বরকত দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।